একটা জিনিস কিন্তু দুর্দান্ত লাগছে। আপনারা লক্ষ্য করে দেখুন, বিভিন্ন চ্যানেলগুলোতে মানে যারা ইন্টারভিউজ কালেক্ট করে, আপনি তাদের প্রত্যেকের কাছ থেকে প্রায় রকস্টার টিমের কারোর না কারোর ইন্টারভিউ হোক, বাইট সেশন হোক পাবেন। মানে এটা প্রচণ্ড ভালো একটা প্ল্যানিং যে সিনেমা রিলিজের মোটামুটি ১ মাস ৫-৭ দিন আগে থেকে মিডিয়ার সামনে নিজেদের ছবিকে আলোচনায় রাখবার জন্য বিভিন্ন কলাকুশলীরা ইন্টারভিউ দিচ্ছেন, বাইট দিচ্ছেন। এটাই তো দরকার আজকের ডেটে দাঁড়িয়ে। একদিকে যেমন প্রমোশনাল কনটেন্ট দিতে হবে, অন্যদিকে তেমন নিজেদের সিনেমাটাকে আলোচনায় রাখবার জন্য বিভিন্ন গণমাধ্যমকারী বন্ধুদের সঙ্গে কথা বলতে হবে নিজেদের ছবি নিয়ে। যাতে সাধারণ মানুষও সিনেমা নিয়ে এক্সাইটেড হন, তারাও যাতে জানতে পারেন। রকস্টার সিনেমার গানগুলো নিয়ে প্রচণ্ড আশাবাদী এই সিনেমার আরও একজন মানে দুজন এক্সিকিউটিভ প্রডিউসার আছেন, আই থিঙ্ক সো। তাদের মধ্যে একজন যার নাম রিজুতি আহমেদ স্বর্ণ, যিনি ডিরেক্টর আজমান রুশোর ওয়াইফ। তো তিনি এই সিনেমার গানগুলো নিয়ে বেশ কিছু কথা বলছেন। চলুন আমরা এক ঝলকে একটু দেখি তিনি এক্স্যাক্টলি কি বলছেন রকস্টারের গানগুলো নিয়ে। হৃদয় ছুঁয়ে যাবে, প্রত্যেকটার একটা মোমেন্ট আছে। গানগুলো প্রত্যেকটাই অনেক ইউনিক, আপনাদের সবার আসলে জিনিসটা টাচ করবে। রকস্টার মুভিতে মিউজিকের যে জার্নিটা, পুরোটাই কিন্তু একটা মিউজিক্যাল একটা জার্নি আছে। প্রত্যেকটা গানই অসাধারণ। আপনারা মানে পুরো বাংলাদেশ আসলে কিছু গান পাইতে যাচ্ছে আমি বলবো, যেটা স্মরণীয় হয়ে থাকবে, মানুষের হৃদয় টাচ করবে, গুজবাম হবে সবার। প্রতিটা গানই এক একটা মোমেন্ট ধরে ধরে যে গানগুলাকে ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা আউটস্ট্যান্ডিং, প্রত্যেকটা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে, প্রত্যেকটার এক একটা মোমেন্ট আছে। গানগুলো প্রত্যেকটাই অনেক ইউনিক, আপনাদের সবার আসলে জিনিসটা টাচ করবে। দারুণ লাগলো এই ব্যাপারটা জানতে পেরে। তার মানে আমরা বলতে পারি যে রকস্টার সিনেমায় বেশ কয়েকটা সিচুয়েশনাল সং আমরা পেতে যাচ্ছি, যেগুলো মোমেন্টের সঙ্গে ক্রিয়েট করে তৈরি করা। এবং একজন এক্সিকিউটিভ প্রডিউসার ডেফিনেটলি তিনি সবসময় তার সিনেমাকে এগিয়ে রাখবেন, এটাই হওয়াটা খুব স্বাভাবিক। তারপরেও গানগুলো ভালো হওয়া ভীষণ জরুরি, এবং দর্শকের যদি সত্যিই গানগুলো ভালো লাগে তাহলে এই সিনেমাটার একটা এক্সট্রা মাইলেজ অ্যাড হবে। কারণ আজকের ডেটে দাঁড়িয়েও কিন্তু গান ভালো লাগলে দর্শক সিনেমা হলে সেই সিনেমা দেখতে যায়। আর রকস্টার ব্লকবাস্টার হওয়ার জন্য আমি তো আবারও বলছি, শুধু রকস্টার বলে নয়, যে কোনো সিনেমাই ব্লকবাস্টার হবার জন্য যেমন ফ্যান্সদের পাওয়ার দরকার, ঠিক ততটাই জেনারেল অডিয়েন্সকেও সিনেমা দেখতে হয়। তাই রকস্টার সিনেমাটা যদি মাস অ্যান্ড ক্লাস বোথ অডিয়েন্স নিয়ে নেয়, তাহলে এই সিনেমাটা ব্যবসায়িকভাবে প্রচণ্ড ভালো একটা ফলাফল করবে, এটা আমরা এক্সপেক্ট করতেই পারি। তো দেখা যাক, এখনও তো একটাও গান আমরা পাইনি, জাস্ট অ্যানিমেটেড টিজারে আমরা আমাকে পুড়িয়ে দাও আমাকে ভাসিয়ে দাও ওই গানটার একটুখানি জাস্ট শুনেছি, দুর্দান্ত লেগেছে ওইটুকুনি শুনেই। বাকি গানগুলো দেখি ধারাবাহিকভাবে রিলিজের আগে রকস্টার টিম কটা গান দেয় বা কী দেয়। একটা দুটো গান শুনলে মোটামুটি বোঝা যাবে যে দর্শকের ধারাটা কি, গান তাদের কতটা পছন্দ হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আপনাদের কি বক্তব্য? আপনারা গান নিয়ে কতটা এক্সপেকটেশন রাখছেন রকস্টার সিনেমার? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।